স্যার এই রাস্তা দিয়েই তো মাল পাচার হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই রাস্তা দিয়ে মাল পাচার হবে। আমার কাছেও ইনফরমেশন আছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের খুব ভালোভাবে তদন্ত করতে হবে, বুঝছেন? ম্যাডাম, আপনি এই জায়গায় কুটিলি দাঁড়ায় আছেন, আপনি জানেন না এই জায়গায় খুব তদন্ত চলতেছে? স্যার আসলে হয়েছে কি, আমার না এই রাস্তা দিয়ে যেতেই হবে, আমার মা না খুবই অসুস্থ। না না, এই রাস্তা দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। আর আপনি যে হাসপাতালে যাচ্ছেন, তার কোনো রিসিভ আছে আপনার কাছে? স্যার আপনি বিশ্বাস করেন, আমি হাসপাতালে যাচ্ছি আর আমার মায়ের অবস্থা খুবই খারাপ, আর প্রেসক্রিপশনটা তো বাসায় রেখে আসছি। স্যার আমাকে যেতে দিন না। আচ্ছা, আপনি কাগজ আনতে ভুল করেছেন নাকি নাটক শুরু করছেন আমাদের সাথে? না না স্যার, আপনি সব কি বলতেছেন? নাটক কেন করব? আমি সত্যি কথা বলছি, আমার মা খুবই অসুস্থ। ম্যাডাম, আপনার এই রাস্তা দিয়ে যাওয়াটা যতটা জরুরি না, আমাদের এই রাস্তায় এই তল্লাশি করাটাও ততখানি জরুরি। যাই হোক, আপনি যেতে পারবেন, সমস্যা নাই, আমরা যেতে দিব, কিন্তু আপনাকে পুরো তল্লাশি না করে আমরা যেতে দেব না। স্যার কেন আপনারা এরকম করতেছেন? আমি তো বারবার বলছি আমার মা অনেক অসুস্থ, আমার মা হসপিটালে আছে, আর তাছাড়া এখন যদি আপনারা আমাকে মানে করেন তাহলে আমার অনেক দেরি আছে, আমার মা মারা যাবে। আর স্যার আমি কথা দিচ্ছি, আজকে আমাকে এই রাস্তা দিয়ে যেতে দিন, আমি আর কখনো এই রাস্তায় আসবো না, আমি অন্য রাস্তায় করে তারপর যাবো। তাছাড়া স্যার আমার কাছে কিচ্ছু নেই স্যার, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে যান, ভবিষ্যতে এরকম তল্লাশি চলাকালীন এই রাস্তা দিয়ে কখনো আর আসবেন না। ঠিক আছে, যান। ঠিক আছে স্যার। স্যার আরে দাঁড়ান, স্যার আপনারা কাকে যেতে দিচ্ছেন? আপনি জানেন উনি কে? কে? স্যার এই মেয়েটা মাদক পাচার করে স্যার। কি বলছেন আপনি? না না স্যার, বিশ্বাস করুন আমি এসব কিছু জানি না, আমি এসব কিছু জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, আমাকে যেতে দিন স্যার। এই খবরদার, আপনি কোথাও যাবেন না স্যার, আমি দেখাচ্ছি। স্যার স্যার কি করতেছেন? এই দেখুন স্যার। আরে স্যার এটা তো অরিজিনাল। তো ব্রাউন সুগার। তাই তো স্যার। কি ব্যাপার? তুমি কেন আমাকে বললে যে আমার মায়ের অসুখ? হ্যান ত্যান এগুলা তুমি ইনিয়ে বিনিয়ে এই কথাগুলো বলার কি দরকার ছিল? আমাদের কাছে তো ফুল ইনফরমেশন আছে যে এই রাস্তা দিয়ে মাদক পাচার হবে, আর এই কারণেই তো আমরা এখানে তল্লাশির টিম বসিয়েছি। আর তুমি কি মনে করছো? তুমি মনে করছো যে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে? না না, সেইটা হবে না। আমাদের উপরের নির্দেশ ছিল, আমরা কড়া পাহারা দিচ্ছিলাম। এখানে চিরুনি অভিযান, কোনোভাবে কোনো পাচারকারী আমাদের থেকে বের হয়ে যেতে